হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আজ হলো মঙ্গলবার, রাত বাজে 9:30। আমার জন্মদিন। চুপ, রাত 9:30 বাজে। তো এখন থেকে আজকে একটা ব্লগ স্টার্ট করছি। কালকে আমরা যাচ্ছি আমাদের মার বাবার বাড়ি। আজকে রাত 9:30 থেকে একটা ব্লগ স্টার্ট করছি। আর এখানে চলছে আমাদের প্যাকিং, কারণ আগামী কাল যাচ্ছি আমরা বাড়ি, মানে আমি যাচ্ছি বাপের বাড়ি, মানে গোলুর মামার বাড়ি। তো ভিডিওটা কন্টিনিউ চলবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদের সাথে পুরো জার্নিটা বাড়ি যাওয়া পর্যন্ত সব শেয়ার করবো, এবং বাড়ি যাওয়ার পরে সব কিছু শেয়ার করবো। সো দেখতে থাকো। তো এখন এই পর্যন্তই। আর এখন সঞ্জয় এখানে ভাত বেড়েছে, খাবার দাবার রেডি করেছে। তো আমি যেহেতু প্যাকিং করছিলাম, তাই আজকে রান্নাটা ওই করেছে, আর খাবার দাবার এখানে বেড়েছে। চলো দেখায় আজকে আমাদের ডিনারটা। ভাত, আলু সেদ্ধ, এখানে আছে ডাল, এই যে খাওয়া শুরু করেছে গোল্লু। তো ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর কালকে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 6:45, আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মানে আরও 15 মিনিট আগে, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন চটপট করে ফ্রেশ হয়ে নেব, নিয়ে আর ড্রেস ট্রেস করি, রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে গোলু সোনার নাচ দেখো, মামার বাড়ি যাবে, খুব আনন্দ। তো ঠিক আছে, রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা পুরো রেডি হয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই একটা সোয়েটারও পরে নিলাম। তো অলরেডি এখানে 6:10 বেজে গেছে। তো এবার বেরোনো যাক, তারপর পরে আবার দেখা হচ্ছে। তোমার এই যে গুল্লু, আমরা চলে এসেছি এখন দুর্গাপুর স্টেশনে। তো এখান থেকে টিকিটটা কেটে নেব, আমরা আগে থেকে রিজার্ভেশন কিছু কাটিনি। চোখে জল, মুখে হাসি, এই হলো আমাদের বঙ্গবাসী। তো সঞ্জয় এখানে ছাড়তে এসেছে আমাদের, আর খুব ইমোশনালও হয়ে পড়েছে, কারণ আমরা খুব একটা যাই না কখনো ওকে ছেড়ে, তিনজন সবসময় একসাথে থাকি। তো এবার চলে যাচ্ছি, তো ওর একটু খারাপ লাগছে, ঘরটা ফাঁকা লাগবে কয়েকদিন। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আসানসোল ইন্টারসিটিতে, আর আমরা বসার জন্য সিট পাইনি, যেহেতু আগে থেকে আমাদের রিজার্ভেশন করা ছিল না। তো এই ট্রেনটাতে আমরা প্রায়শই যাতায়াত করি, যখন করে আমরা ডিরেক্ট টিকিট কাটি, তখন করে ওই বর্ধমান থেকে কিন্তু খালি হয়ে যায়, আর বর্ধমান থেকে সিটও পাওয়া যায়। তো এখানেও তাই হয়েছে, বর্ধমান থেকে সিট পাওয়া গেছে, আর আমরা বসে পড়েছি। বসে একটু টিফিনটা করে নিচ্ছি সকালে। আমরা এখন এখানে কেক খাচ্ছি, কেক খাওয়ার পর চিপস খেলাম, কুরকুরে খেলাম, আর তারপর গোলু আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, কারণ আমার হাতে মোবাইল ছিল, তাই আমি খেতে পারছিলাম না, ও আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর তারপর খাওয়া দাওয়া করে গোলু ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে যাওয়ার পর আমি আর ওকে ডাকিনি, ভাবলাম সেই ভোরবেলা উঠেছে বাচ্চা মানুষ, একটু ঘুমিয়ে নিক, পরে ডাকবো। তো কাছাকাছি এসেই ডাকলাম, আর ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর বাপি নিতে আসার কথা আছে আমাদের, তো বাপি এখনও এসে পৌঁছায়নি, তাই আমরা ওয়েট করছি। আর কিছুক্ষণ ওয়েট করার পর বাপি চলেও এসেছে, আর এখন আমরা উঠছি লোকাল ট্রেনে। তো এখানে বাপি ট্রলিটা ওঠালো, আর আমরা বসে পড়েছি, সিটও পেয়ে গেছি, যেহেতু লোকাল ট্রেন খালিই ছিল। আর এখন আমরা নেমে গেছি বারুইপুর স্টেশনে। চোখ মুখের অবস্থা দেখো, সেই 6টায় বেরিয়েছি, তো হবেই স্বাভাবিক। আর এখন বাজে মেবি 1টা এরকম বাজে। সো ফাইনালি চলে আসলাম এখন বাড়ি, আর চোখের মুখের অবস্থা দেখো, একদম পেশেন্টের মতো হয়ে আছে। তো এখন বাজে 1:15, আর এই জাস্ট একটু হাত পা ধুয়ে আসলাম, একটু বসে ঘামটা জুড়াবো, তারপর স্নান করব। আর ফোনের ব্যাটারি একেবারে লো, 1% চার্জ, তো ফোনটাও চার্জে দিই, পরে দেখা হচ্ছে। স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে গোলু সোনা। হ্যালো, কতটা খুশি? খুব খুশি এখন গোলু সোনা। তো মা মিষ্টি ভেজানো জল করে রেখেছে, ওটা এখন খাই, খেয়ে একটু ফ্রেশ হই ভেতর থেকে, আর তারপর স্নান করে লাঞ্চ মেনু থেকে শেয়ার করছি। চার্জ এই যে নদু সোনা, গুলু সে হাই। হ্যালো গাইস। তো মামার বাড়ি এসে কতটা এক্সাইটেড? প্রচুর প্রচুর এক্সাইটেড। আর দিদুনের হাতে চিকেন খাওয়ার জন্য কতটা এক্সাইটেড বলে দিলে কি করে হবে এক্ষুনি। সো ফাইনালি চলে আসলাম বাড়িতে, আর এসে স্নানও করে নিয়েছি। তো এখন পুরো 2টো বাজেনি, 2টো বাজতে 5 মিনিট বাকি। তো স্নান করে একটা আলাদাই শান্তি লাগছে, খুব ফ্রেশ ফিল হচ্ছে, কারণ এই গরমে
মানে এতটা রাস্তা জার্নি করে আসার পরে আমার স্কিনের অবস্থা পুরো ডাল হয়ে গেছে, আর র্যাশও বেরিয়ে গেছে প্রচুর, আর খুব জ্বালা করছিল স্কিনটা, আর ইচিংও হচ্ছে। তো স্নান করার পরে এখন ভীষণ ভালো লাগছে, ফ্রেশ ফিল হচ্ছে। তো এখন আমরা লাঞ্চ করব। আর চলো কিচেনে যাওয়া যাক, মা কি করেছে রান্না আজকে দেখি। তো এই যে আজকের লাঞ্চ মেনুতে আছে কাঁচা টমেটো আলু দিয়ে মোয়াটি মাছ, মানে মৌরালা মাছ, এটা গ্রামীণ ভাষায় মোয়াটিও বলে এদিকে। আর এই যে নিম পাতা ড্রাই রোস্ট করা হচ্ছে, এটা আলু সিদ্ধের সাথে মাখা হবে। আর সজনে পাতা দিয়ে চিংড়ি, আর এটা ভীষণ ভালো একটা রেসিপি, এটা আমার মায়ের স্পেশাল, উচ্ছে আলু সজনে পাতা চিংড়ি দিয়ে। আর এখানে আছে আমাদের স্পেশাল চিকেন, এটা গোলুবাবুর জন্য করা হয়েছে, আগে থেকে বলে রেখেছে যদি কোনোদিন। আর আছে একটু চাটনি, একটু চাটনিও আছে। তো আগে থেকেই বলে রেখেছিল দিদুন, আমি যদি আমিষের দিন যাই তাহলে চিকেন করবে, আর যদি নিরামিষ দিন যাই তাহলে পনির করবে। তো কালকে যদি আসতাম পনির, তো আজকে তো আমরা বুধবার ভেজ নন ভেজই খাই, তার জন্য আজকে চিকেন। বন্ধুরা, মা বলে যে টিউসডে আসবে, কিন্তু বললো নিরামিষের জন্য মজা আসবে না। তো চলো এখন খাওয়া দাওয়া করে নি, তারপর আবার আসি। তো দেখি আমার মার ফ্রিজে কি কি আছে খাবার দাবার স্টকে। আমি খাবো সব। ওয়াও, আমার পছন্দের একটা জিনিস আছে, আইসক্রিম। ও বাবাজি, এত বেশি। ওয়াও, ধর ধর তো, আস্তে তো ওইটা রাখ না, হাতটা ছাতার মতো। খোলো খোলো খোলো। বাপরে, ওয়াও, দেখো কালাকাঁদ ফ্লেভারের এই দেখো, আইসক্রিম। 4টে দিয়েছে, আমি, তুমি, দিদু, দাদু। ইয়েস। এটা কে পাঠিয়েছে? মাসিমণি। আর এই যে বক ফুল আছে, এটা সন্ধ্যেবেলা মা বড়া করে দেবে বলেছে। খুঁজতে যে আসা, তো এই যে এখন এখানে খেতে বসে গেছি। এটা কি? প্রথম পাতেই পড়ে গেছে রোস্টেড নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা। এই যে আমার গরু গাইস, কি দে তো, দে তো। অনেকদিন পর নিম পাতা আলু সেদ্ধ খাচ্ছি, দারুণ লাগছে। সজনে পাতা, উচ্ছে, আমি এটা চিংড়ি। পারবো না দিদু, এটা তিতো না, পারবোই না। আর মাংস এটা বিভৎস ভালো খেতে। খুব টেস্টি, এটা খেয়ে দেখ। এটা দেবো না, এটা যে কি ভালো খেতে লাগছে কি বলবো, এত সুন্দর হয় এটা না, দুর্দান্ত। আর এটা গরমে খাওয়া খুব উপকারও, টেস্টি প্লাস হেলদি। তো এবার খাচ্ছি মৌরলা কাঁচা টমেটো দিয়ে। এটাও ডেফিনেটলি ভালোই হবে, কিন্তু আমি ছোটো মাছ অতটাও পছন্দ করি না, একদম না। দিয়ে দাও না। বাট অনেকদিন পর খাচ্ছি তো ভালো। তো এবার পাতে পড়ে গেল Finally chicken. গরম গরম চিকেন, সাথে বড় বড় আলু। কাজ না। লেগ ছেড়ে দিয়েছি। আরে এটা কখন আইছি? এসেছি। তো আমার এখন খাওয়া হয়ে গেছে, গলুর খাওয়া শেষ হয়নি, গলুর এখন খাওয়া হচ্ছে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, গলুর এখনো খাওয়া হয়নি, চলছে। তো আমি এখন খাবো আইসক্রিম। কদিন আগেই ভীষণ ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশিতে ভুগছিলাম, আর আজকে আইসক্রিম খাচ্ছি বিকজ ওই আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি, এটা লোভ তো আমি ছাড়তেই পারবো না। তো খাওয়া হয়ে গেল আইসক্রিম, আর আইসক্রিমটা মারাত্মক ভালো খেতে, পারলে তোমরা কখনো ট্রাই করো, কুলফির কালাকাঁদ ফ্লেভার, দারুণ খেতে। আর আরেকটা জিনিস দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই বাড়ি জুড়েই আমাদের স্মৃতি আর স্মৃতি, যেটাই দেখাবো সেটার মধ্যেই স্মৃতি। তো চলো দেখাই। এই যে দেখো আমাদের ছোটবেলার টেডি বিয়ার, খেলনা টেলনা সব এখানে আছে। এগুলো কিন্তু আমাদের ছোটবেলার, আমি আর বোন খেলা করতাম এগুলো নিয়ে। আরও আছে অনেক, সেগুলো অন্য কোথাও রাখা আছে। এখন বাজে 4:40, তো 5টা এখনো বাজেনি। তো ঘুমাবো বলে একটু শুলাম, বাট ঘুম হলো না, বেশ সবাই মিলে গল্প গুজব হচ্ছিল।
তো তাই আজকে আর ঘুমালাম না। আর এইমাত্র উঠলাম, তো মা বাপি মিলে কতগুলো শপিং করেছে বোনের ছেলের অন্নপ্রাশন সামনে, সেই জন্য। তো এখন মা সেইগুলো আমাকে দেখাচ্ছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে আমাদের পুচকু ননিশোনার পাঞ্জাবি, এটা পরবে অন্নপ্রাশনে। পরে আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এটা মার তরফ থেকে প্রেজেন্টেশন, মা দিচ্ছে একটা শিব ঠাকুরের পেন্ডেন্ট শিবের, আর বাপি দিচ্ছে চেন, সেটা পরে দেখাবো। আর হচ্ছে এইটা পায়েস রান্নার হাঁড়ি, কড়াটা দেখো কি সুন্দর। আর এই যে এটা হাতাটা নাড়ানো, হাতা নাড়াবে। তার সাথে আছে এই যে বাহ, পিতলের থালা গ্লাস বাটি। তো এই ছিল, আরো অনেক কিছু শপিং করার বাকিও আছে, তো পরে পরে সবই শেয়ার করবো। আপাতত এইগুলো হাতের কাছে ছিল তাই দেখিয়ে দিলাম। আমারটা কখন বানাবে? এই যে এই পেন্ডেন্টটা মা দিচ্ছে, বাপি দিচ্ছে চেন, আর মা দিচ্ছে এই পেন্ডেন্টটা শিবের। আমারটা এখন নেই দোকানে, দিয়েছি। আর এই যে এটা হচ্ছে বোনের ছেলের অন্নপ্রাশনের দিন পরার জন্য আউটফিট, ধুতি, ঢাকাইয়ের ধুতি আর পাঞ্জাবি, তার সাথে আছে টুপি আর নাগরাই, আর আছে হাঁড়ি পায়েস রান্নার জন্য। বাহ, এটা হেবি সুন্দর তো, ওটা ওর সাথে দিয়ে দিল। হ্যাঁ, হাঁড়ির সঙ্গে সরা, খুব সুন্দর দেখতে। আমাকেও এরকমই দিয়েছিল। অ্যাকচুয়ালি যেগুলো ইউজেবল নয় সেই জিনিস নেওয়ার কোনো মানে হয় না, এইগুলো ইউজও করা যায়। তো ইন্ডাকশনে এগুলো খুব ভালো ইউজ করা যায়। এগুলো কি খুলবো? না, আর খুলতে হবে না, পরে দেখাবো এইগুলো। এগুলো এখন অনুষ্ঠান মিটে যাবে, তখন সব শেয়ার করব, তখন শেয়ার করব। এটা হলো একটা হাতা, এই যে পায়েস নাড়ানোর হাতা। আর এটা হচ্ছে পেতলের থালা গ্লাস বাটি, এগুলো দিতে হয় মামার বাড়ি থেকে। এখন বাজে 5:10। তো এখন আমি মা আর গোলু মিলে যাবো একটা বাগানে। সেটা হলো আমার বাপির খুব শখের একটা বাগান, যেখানে বাপি চাষ করে, ছোট ছোট কিছু জিনিস চাষ করে, ওরকম প্রফেশনালি চাষবাস নয়, তবে ওইখানে কিছু জিনিস হয়। তো সেখানে কি কি হয়েছে মা আমাকে দেখাতে নিয়ে যাবে। মা এসে দেখেই বলছে যে চল, ওখানে কি কি সবজি হয়েছে দেখবি, চল। তো চলো, আমরা এখন যাব। তো কি কি সবজি হয়েছে দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, আর তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো আমি রেডি হয়ে আসছি। তো এখানে আমি পুরো রেডি হয়ে গেছি বাগানে যাওয়ার জন্য, আমার বাপির বাগান দেখবো বলে। তো মাও রেডি হয়ে গেছে, তো চলো মাকে দেখাই। আসার পর থেকে তো মাকে দেখানোই হয়নি, তো এবার মাকে দেখাবো। তো চলো ফাইনালি মার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। আর এই যে আমি এই কুর্তিটা পরে নিয়েছি। আমরা চলে এসেছি গাইস সবে টমেটো তুলে তুলতে যাচ্ছি বল। না, চুল ফুল আঁকড়াবি না। এবার আমরা যাচ্ছি মা মাসির রেডি বাড়ি। হয়ে গেছে, খুব সুন্দর একটা লাল শাড়ি পরে, নতুন বউ সেজে। কি করছে দেখ। দেখো সামনে এত বিরক্ত করে, যেখানে ক্যামেরা দেখবে সেইখানে। আর এই যে হাতে ব্যাগ নিয়েছে, ঝোলা, সবজি আনবে বলে। আর এই যে মা একটু হাই করো। হাই কর। হাই। তুই একটু হাই কর। হাই। তো চলো যা যা। তো এই যে এখন মা ঘরে দরজা দিচ্ছে, আমরা এখন বেরোবো। তো চলো যা যাক। রয়্যাল টিসিতে ব্রেকফাস্ট করলাম আমি। তো আমরা এখন যাচ্ছি বাগানের দিকে, আর তোমাদেরকে শেয়ার করব কেমন বাগান, বাগানে কি কি গাছ লাগানো আছে। তো এটা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে, তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।